ফার্স্ট বাটারফ্লাইটি লাগিয়ে নিব ভালো করে, খুব সুন্দর করে কেয়ার করে মালকে দেখার জন্য খুব সুন্দরভাবে গার্ড আছে এটি লাগিয়ে নিব। সাইজ অনুযায়ী আমরা কলার স্ট্যান্ডটি লাগিয়ে নিব। কলার স্ট্যান্ডটি খুব সুন্দরভাবে বসিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে গোল রাউন্ড শেপ দেখায়। গার্ডটা আমরা দুই পাশে সুন্দরভাবে রাউন্ড করে বাস করে উল্টিয়ে নিব সুন্দর করে শেপটা সুন্দর করে চারদিকে। তারপর আমরা একটা টিস্যু পেপার উপরে দিয়ে নিব। পর ফোল্ডিং বোর্ড রাখার জন্য ফোল্ডিং বোর্ড আমরা ইউজ করব। একদম সেন্টার বরাবর সেন্টারটা সুন্দরভাবে রেখে তোভাবে সাইডটা তুলব। সাইডটা তোলার পর সুন্দর করে বাস করে নেব যাতে কোথাও কোনো সমস্যা না হয়। শার্টটা ভেঙে নেব খুব সুন্দর করে যাতে কোথাও কোনো বাস না থাকে। স্লিপটি খুব সুন্দর করে বাস করে নেব যাতে অনেক সুন্দর দেখায়। কীভাবে ফোল্ডিং করা লাগে সেটা আপনারা দেখেন, খুব ভালো করে দেখেন। এবং কি আপনারা প্রত্যেকটা কাজে এটা লাগবে। যদি আপনার গার্মেন্টসে কখনো ফোল্ডিং মেনে জব করতে চান সেক্ষেত্রে এটা আপনার বিশেষ প্রয়োজন হবে। দেখেন কীভাবে বাস করছে উনি, বাসগুলো খুব কীভাবে কীভাবে ক্লিপ লাগাচ্ছেন, ক্লিপটি খুব সুন্দর করে বসাচ্ছেন, বসিয়ে নিচ্ছেন। তারপর দ্বিতীয় স্টেপে আপনার দ্বিতীয় স্লিপটি খুব সুন্দর করে বসাচ্ছেন। এটা থেকে মাসি ছিল না, দুই সাইডে দুইটা কাপ খুব সুন্দর করে বসানো এবং ভিতরে এমনভাবে ঢুকানো যাবে যাতে আপনার কখনো সমস্যা না হয়, একদম গ্যাদারিং না থাকে, একদম ফ্রেশ থাকে। দুই সাইডে একদম খুব সুন্দরভাবে ক্লিপ লাগিয়ে নিতে হবে যাতে কোনো গ্যাদারিং বা ফাঁকা ফোলা এরকম না হয়। তারপর আমরা দেখছেন ফোল্ডারের সোল্ডিংটি খুব সুন্দর করে বেছে নিচ্ছে এবং আমরা এক সাইডে কাপটি খুব সুন্দর করে বাটন অ্যালাইনমেন্ট সুন্দর করে রেখে কাপটি ভেঙে নেব যাতে মিডিল হয়, দুই সাইডে সমান থাকে। আঁকা বাঁকা করা যাবে না এবং কি আঁকা বাঁকা বায়ার কখনো অ্যালাউ করে না, সো সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের। তারপর দুই সাইডে আমাদের খুব সুন্দর করে একই পরিমাণে একই মেজারমেন্টে রাখতে হবে যাতে এদিক অর্ধেক ওই দিক অর্ধেক এরকম কখনো না হয়। এবং কি বাটন শোল্ডারটা খুব সুন্দর দেখাবে। দেখছেন ফোল্ডিংটি কত সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়াকে, অনেক সুন্দর করে করছেন। পিছনের বাটন সুন্দর লাগবে। কেমন আছে ভাইয়ার?